بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. عن ابن عباس رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال رواه البخاري. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষের ইজ্জত আবরুকে আড়াল করার জন্য আসমান থেকে পোশাক অবতীর্ণ করেছেন। সে রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে নারীর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির অধিকাংশকে কোনো না কোনো ভাবে পোশাকের মাঝে রেখেছেন, পোশাক দিয়ে যেন আড়াল করে রেখেছেন। আমরা দেখতে পাই, আমরা যে সকল ফলফলাদি ভক্ষণ করি এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাবৃত করেছেন। একটি কাঁঠাল, তার শরীরের উপরে একটা কভার দেওয়া আছে। এভাবে একটি কলা, তার শরীরের উপরেও একটি কভার দেওয়া আছে। যে বস্তুটির উপরে, যেটাকে আমরা সরাসরি ভক্ষণ করি, ছেলার প্রয়োজন মনে করি না,
সে বস্তুটাকে রব্বুল আলামিন যেন তার গায়ে টাইলস বসিয়ে দিয়েছে, এমন তেল তেলে করে দিয়েছেন যে ওটা ধোয়া একবার পানিতে ডুব দিলেই যেন ওটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তারপরেও সেখানে কিন্তু সূক্ষ্ম একটা আবরণ তার গায়ের উপরে আছে। দেখবেন বাচ্চা ছেলেরা আঙ্গুর খেতে গিয়েও ছেলে ওখানে একটা কভার সে খুঁজে পায়। আমরা হয়তো দাম যাদের মোটা আছে বড় আছে আমরা খেয়ে ফেললাম এমনি। তাহলে দেখা যাচ্ছে কি সৃষ্টির সবকিছুই যেন ঢাকা থাকে, আবৃত থাকে। ফল ফলাদি গাছ তরুলতা বৃক্ষ যা দেখবেন বেশিরভাগই একটা আড়ালে থাকে, আবৃত অবস্থায় থাকে। তো সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি লগ্ন থেকেও তাকে আড়াল করে রেখেছে। শরীরের উপরে একটা চামড়া দিয়ে ভিতরের জিনিসটাকে একবার আড়াল করলেন। এরপরে অপর মানুষ কিছু বিষয়ে লজ্জাস্কর মনে করে, নিজেও এই বিষয়টা প্রকাশ পাওয়া অন্যের কাছে লজ্জাস্কর মনে করা হয়। এই জন্য ওটুকু ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ব্যবস্থাপনা মানুষকে দিন। আমি যতটুকু মনে করছি সেটা হলো শয়তানের সর্বপ্রথম যে যুদ্ধটা আদমের বিরুদ্ধে এবং আদম সন্তানের বিরুদ্ধে, তা কিন্তু এই লজ্জাস্থানকে প্রকাশ করেন। পবিত্র কোরআন সূরা আরাফটা পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া আনহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওয়াতিহি। শয়তান তাদের পিছনে লেগে গেল, ওয়াসওয়াসা কুমন্ত্রণা প্রলোভন দিতে লাগলো। তার উদ্দেশ্য হচ্ছে তাদের দুইজনের পরস্পর থেকে যে জিনিসকে আড়াল করে রাখা হয়েছে, লজ্জাস্থান, গুপ্তাঙ্গ, সরঙ্গা, সেটাকে সে প্রকাশ করার উদ্দেশ্যে তাদের পিছনে লেগে গেল। কারণ শয়তান যেন বুঝতে পেরেছিল যে এইটাকে যদি নির্লজ্জ করা যায়, এইটুকু যদি নির্লজ্জ করা যায়, এটার মানুষ হিসাবে থাকে না। এটা পশুও তো তার লজ্জাস্থানকে ঢাকার জন্য লেজের সহযোগিতা নেয়। কিন্তু মানুষ আজকে পোশাকের দিক থেকে এতই বেহায়াপনা, নির্লজ্জ, লজ্জাহীনতার সাগরে হাবুডুবু খাচ্ছে, এবং তা এত দ্রুত যেটা বলাই বাহুল্য, ভাষায় প্রকাশ করা যায় না। সিনেমা নাটকগুলোর তো কথাই নাই। সেখান থেকে লজ্জা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন আমাদের মেয়ে, আমাদের কন্যা, আমাদের মা বোনদেরও বেহাল দশা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বোঝা যাচ্ছে কি শয়তানের সর্বপ্রথম যুদ্ধ শুধু আদমকে জান্নাত থেকে বের করে দেওয়াই নয়, যেন তার উদ্দেশ্য এটা প্রকাশ করে। এটা প্রকাশ করলে সব ফলাফল ও যা চায় তা পাওয়া যায়, একটা একটা করে আস্তে আস্তে করে হলেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ওই বৃক্ষ নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন। সে শয়তানের প্রলোভনে দুটি লোক দেখালো যে মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারা ওয়া হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। দুটি লোক, দুটি লালসা। তাহলে বোঝা যাচ্ছে কি আদমের যেন পদস্খলনের প্রধান কারণ কি লোক, লালসা। আর যে লোক লালসায় আমরা আজকে ধ্বংসের দিকে যাচ্ছি, সেটা কি ছিল? যে শোনো, শয়তান তাকে হিতাকাঙ্ক্ষী পরিচয় দিল, ওয়া ইন্না লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমার কল্যাণকারী। দেখো আমার যেমন তো মনে করো না, এত কষ্ট করে তোমার জন্য পিছনে লাগছে কি জন্য? আমার নামটা কি? আমি তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, শত্রু বন্ধু সাজবো। আর এটি স্বাভাবিক, কাউকে সহজে বধ করার জন্য বন্ধু সাজতে হয়। এটা সহজভাবে বধ করার উপায়, হত্যা করার উপায়। তো ক্ষতি করার জন্য শয়তান তার বন্ধু সাজবে, মানে চরম হিতাকাঙ্ক্ষী সাজবে। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকারী। লোক দুটো কি দেখালো আদমকে? শোনো, তোমাদের রব এই দুটো এই গাছের ফল খেতে মানা করেছেন কেন জানো? হয়তো তোমরা ফেরেশতা বলে যাবে, এখন তো মানবের স্তরে আছো, তার চেয়ে হাই কোয়ালিটি আর একটা আছে, আর একটা পদ আছে, ওইটা তুমি উঠে যাবে যদি তুমি
এটা বৃক্ষটা পান করা, কিন্তু আল্লাহ এটা তোমার সাথে, এটা তোমার এই কল্যাণটা আল্লাহ চায় না। আমি তোমার কল্যাণটা ভেবে বলছি তুমি খেয়ে ফেলো, তুমি ফেরেশতা হয়ে যাবে। তা যদি মিস হয়েও যায় তাহলে সমস্যা নাই। আর তাকুনা মিনাল খালিদিন, দ্বিতীয় অপশন আরেকটা আছে, তোমরা এখানে চিরদিন থাকতেও পারো, ফেরেশতা হতে না পারো, কমপক্ষে এই সুখ উদ্যান জান্নাতে চিরদিনের জন্য থাকতে পারবা। এখান থেকে আল্লাহ তোমাকে বের করতে পারবে না, বের করবেন না যদি রেখে ফেলো। তো এই যে দুটো লোক দেখালো, ফলটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, আর সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেল। আর এই অবস্থায় জান্নাতে থাকার পরিবেশ আর থাকলো না। তারা দৌড়াদৌড়ি করে গাছের পাতা দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে নিজেদের লজ্জাস্থান উত্তমকে থাকার চেষ্টা করলো, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কাজ হচ্ছে না। এখন এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, তোমরা কাপড় যদি না রাখো জান্নাতে যাওয়ার যোগ্যতাই তোমরা হারিয়ে ফেলবে। কাপড় যদি তোমাদের গায়ে না থাকে তা তোমাদের জান্নাতে থাকার যোগ্যতা নেই। তাহলে এখান থেকে বোঝা যায় কি, দুনিয়াতেও যদি আমরা কাপড় রাখি তাহলে এটা জান্নাতি লোকগুলো এরা যেন এরা জান্নাতি। আর ইমানি পোশাক তো লাগবে, ইসলামের পোশাকও লাগবে, তারপরে বাহ্যিক যে পোশাকটা আমরা পরি এটা জান্নাতি পোশাক। হ্যাঁ, ইনশাআল্লাহ জান্নাতেও যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর সুন্দর পোশাক দিবেন। সূরা রহমান পড়ুন, আলিয়াহুম সিয়াবুন সুন্দুসিন খুদরুন, সম্ভবত সূরা তাহরির আয়াত। সূরা রহমানেও এই আয়াতগুলো বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের শরীরের উপর দিয়ে সবুজ পোশাক এবং রেশমি পোশাক আকর্ষণ করার ঝলমল করতে থাকে, তাদের শরীরের উপরে এগুলো থাকবে। তো জান্নাতেও মানুষ বস্ত্রহীন থাকবে না। তো আমি যে কথাটি আমাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো পোশাকের গুরুত্ব, যে শয়তান সর্বপ্রথমে পোশাকই মানুষের শরীর থেকে খোলার ষড়যন্ত্র করলো, আর সে সফলও হয়ে গেল। এবার আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিষয়গুলো, লজ্জাস্কর বিষয়গুলো আবৃত করার নির্দেশ দান করলেন। তো মানুষের পুরুষরাও এক রকমের পর্দা করবে, নারীরাও এক রকমের পর্দা করবে। পুরুষের পর্দার চেয়ে নারীর পর্দাটা হয়তো একটু বেশি, কারণ যিনি ওটাকে সৃষ্টি করেছেন তার গাইড এটাই যে এই নরটা এইটুকু ঢাকলেই মোটামুটি চলে, আর নারীটা এইটুকু পুরাটাই ঢাকতে হবে, না হলে প্রবলেম, সমস্যা যত্র আমাদের চোখের সামনে দেখাই যাচ্ছে, নানান সমস্যা হবে। একজন বিজ্ঞানী যদি একটি বস্তু তৈরি করে একটা গাইড বুক আপনাকে দিয়ে দেয় যে এই বস্তুটাকে চালানোর জন্য এইভাবেই করতে হবে, এইভাবে চালাইতে হবে, তাহলে সমস্যা হবে। আপনি প্লেন কিনলেন, আপনি হোন্ডা কিনলেন, আপনি সাইকেল কিনলেন, যাই কিনুন না কেন, মোবাইল কিনলেন, এটাকে ওদের গাইড অনুযায়ী এটাকে চালাইতে হবে। তা যদি না করেন, রিসিভ বাটন আর মানে আর একটা জায়গায় লাল বাটন থাকে, কেটে দেওয়ার বাটন, এখন এটা যদি আপনি বলেন আমার কথা আমি শুনবো না, আমি আমার জিনিস আমি কিনেছি, আমি যেমন পারি তেমন ব্যবহার করি, একটা কল আসলো আমি লালটাতে ঠিক দেবো, হ্যালো, আর কথা কয় না। তাহলে বোঝা গেল কি তার গাইড আপনি মিস করেছেন, এজন্য জিনিসটাও ব্যবহার অযোগ্য হয়ে যাবে। তো যিনি সৃষ্টি করেন বানান, তার গাইড অনুযায়ী বস্তুটাকে ব্যবহার করতে হয়। তো এই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যিনি বানালেন, তিনি যে গাইড দিলেন, হ্যান্ডবুক দিলেন, নোট দিলেন, সেই নোট অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দেহটা, আমাদের এই দেহমন সবকিছু সুচারুরূপে চলতে থাকবে, অন্যথায় মারাত্মকভাবে ব্যাহত হবে, যা বাস্তবতা আমাদের চোখের সামনে এখন এসে গিয়েছে। তো নারীর পোশাক ঘরে আর বাইরে দুই রকমের রয়েছে। ঘরে আর বাইরে, ঘরে বলতে বোঝায় স্বামী অথবা যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, এই লোকগুলোর সামনে একরকম পোশাক। আর বাইরে বলতে আমরা বোঝাচ্ছি, সেটা বাইরে বলতে ঘরের বাইরে হতে পারে, অথবা ঘরের ভিতরেই ওই লোকগুলো আছে যাদের সাথে বিবাহের সম্ভাবনা বা বিবাহের সুযোগ আছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই লোকগুলোর জন্য তাকে আলাদা একটি পর্দা এবং আবরণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করতে বলেছে। আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে অন্যান্য বিষয়গুলো বলবো। আজকে শুধুমাত্র ঘরের বাইরে যদি আসি, তথা যাদের সাথে বিবাহ হারাম, বিবাহ করা যাবে না যাদেরকে, তাদের সামনে আসতে হলে, চলতে হলে তার নারীদের পোশাকটা কেমন হবে সে বিষয়ে শরীয়ত প্রায় ৮টি শর্ত আরোপ করেছে, ৮টি শর্ত দিয়েছে। প্রথম নাম্বার শর্ত হচ্ছে
তার সর্বাঙ্গ ঢাকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি বলুন, নির্দেশ করুন আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, আর সমগ্র মুমিনদের নারীদেরকে নির্দেশ করুন। কাফেররা কি করে না করে বলার বিষয়, আগে নিজের ঘর সামলাই। হে নবী, আপনি নিজের স্ত্রীদেরকে আদেশ করুন, মেয়েদেরকে এবং সকল মুমিন, তাদের মেয়ে, স্ত্রী, পুত্র, স্ত্রী, কন্যা, যারা মা, সবাইকে নির্দেশ করুন, আদেশ করুন। কি বলুন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যারা ঝুলিয়ে দেয় তাদের শরীরের উপরে তাদের ওড়নাটাকে ঝুলিয়ে দেয়। তার মানে স্বাভাবিক যে পোশাক পরেছেন নারী, একটি নিচে পাট, কারণ রসুলের যুগে এরকম পোশাকই প্রায় ছিল, নিচের একটা পাট আর উপরের একটা পাট। বেশিরভাগ এই সময় চাদরই ছিল, নিচে একটা পেঁচিয়েছে, উপরে একটা গায়ে দিয়েছে। এইটা উপরে একটা গায়ে দিলে তো মাথা ঢাকা কম হয়ে যায়, এই জন্য আবার উপরে একটা ওড়না মেয়েদেরকে ব্যবহার করতে হয়। সেই ওড়নাটার কথা বলছেন, যারা আপনার বলছে সেই ওড়নাটাকে তুলতে গিয়ে আপনি নামিয়ে দিও, সামনের দিকে ঝুলিয়ে দিও, যেন পরপুরুষ তোমার দৃষ্টি, তোমার চেহারা দেখতে না পারে। তাহলে এখানে আপনার ওড়নাটাকে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ বোরকা, নিকাব আরো কত কিছু সুযোগ সুবিধা আমাদের এসেছে। ওই সময় চাদর দিয়ে পর্দা করার কথা ছিল, কত পরে চাদরটাই উপর থেকে একটু ঝুলিয়ে দিই। কেন? কারণ আল্লাহ বলছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে করে বোঝা যাবে এই পোশাক যদি এই অবস্থায় যদি একজন নারী যায়, তাহলে বোঝা যাবে এই নারীটি স্বাধীনা নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী। সুতরাং তাকে কেউ কষ্ট দিবে না, তাকে কেউ উত্তপ্ত করবে না, তার কারণ উল্লেখ করবে। এছাড়াও সূরা আহজাবে আরো বলছেন, অকুল্লিল মুমিনাত, এবং মুমিনা নারীদেরকে নির্দেশ করুন, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে স্বভাবত যেটা প্রকাশ পেয়ে যায়। এই স্বভাবত প্রকাশ পাওয়ার ব্যাপারে মুফাসসিরিন কিরাম দুটি ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা হচ্ছে যে স্বভাবত যা প্রকাশ পায় এটার অর্থ হলো মুখমণ্ডল এবং হাতের কবজি, এই দুটো বাদ দিয়ে আর সর্বাঙ্গ তাকে ঢাকতে হবে যখন ওই সকল পুরুষ সামনে এসে যাবে যাদের সাথে বিবাহ বন্ধনের সুযোগ আছে, হারাম নয় তা। আর অপর মুফাসসিরিন কিরাম তারা বলছেন যে এখানে যেটা বলা হয়েছে যে ইল্লা মা যাহারা মিনহা, এখানে যাহারা শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে যা স্বভাবত প্রকাশ পায়। এখানে স্বভাবত প্রকাশ করা এটা বোঝায়নি, যা স্বভাবত প্রকাশ পায়। তারা বলছেন কি যে আপাত মস্তক ঢেকে নেওয়ার পরেও তো নারীর গঠন কাঠামো একটু হলেও প্রকার বুদ্ধিও দেখা যেতে পারে, এইটুকু মা ঢাকার পরেও যদি ইল্লা মা যাহারা মিনহা একটু বের হয়েই গেল, হয়তো গাড়িতে উঠতে গেছেন, ঘোড়ায় উঠতে গেছেন, উটের উপর উঠতে গেছেন, পাকে একটু বের হয়ে গেছে অসতর্ক অবস্থায়, বাতাসে একটু প্রবল বাড়ি দিয়ে একটু কোনো এক কোনায় বের করে দিয়েছে, মুখের দিকে হঠাৎ করে পড়ে গিয়েছে, এইটা ইল্লা মা যাহারা মিনহা, হঠাৎ যেটা প্রকাশ পেয়ে যায়, নিজের ইচ্ছাই নয়, অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে যায়, এটা বুঝিয়েছে সাহাবী আব্দুল্লাহ আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি সকল মুফাসসিরের লিডার, যিনি, তাকে বলা হচ্ছে, তিনি বলছেন যে মেয়েরা শুধুমাত্র একটি চোখ বের করে চলবে, ঢাকা থাকবে, একটি চোখ শুধু বের করে চলবে। তো এই দুটি ব্যাখ্যার ভিতরে যারা এখানে ছাড় দিয়েছেন, যে সকল মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, যে মেয়েরা তারা মুখমণ্ডল বলতে কাণ্ডব ঢাকার ভিতরেই পড়বে, শুধুমাত্র ওযু করার সময় আপনারা যেটুকু ধৌত করেন এইটুকু প্রকাশ করতে পারে, আর হাতের কবজিটা প্রকাশ করতে পারে। তারাও বলছেন যে ফিতনার যুগে এটাও প্রকাশ করা ঠিক না। যারা ছাড় দিলেন কিছুটা, এটা মেয়েরা এটা অধিকার সে বের করতে পারে, হাদিসেও কিছুটা পাওয়া যায় যে রাসূলের যুগে সাহাবারা তারা দুই রকমই পর্দা করতেন, কেউ আপাত মস্তক ঢাকতেন, কেউ এই যেটুকু ছাড় আছে এইটুকু প্রকাশ করতেন।
কিন্তু সে সকল ওলামাগণ বলছেন ফিতনার যুগে মানুষের চেহারাটাই হলো আকর্ষণ, আর তো কোনো অঙ্গ দেখতে চায় না, শুধু ওটাই দেখতে চায়, তাহলে ওটাই ঢাকা দরকার আমাদের বিশেষ করে। তো এই জন্য এই মতটাই হচ্ছে উত্তম যে একজন মহিলা পরপুরুষের সামনে আসলে আপাদমস্তক ঢেকে আসবে। 2 নম্বর শর্ত, তাহলে 1 নম্বর শর্ত আপাদমস্তক ঢাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে বস্তুটা দিয়ে, যে কাপড়টা দিয়ে তিনি আপাদমস্তক ঢাকলেন তা নিজেই যেন আবার সৌন্দর্যমণ্ডিত না হয়। আমাদের যে প্রবাদ বাক্যে বলা হয় যে তৈরি ভূত ছাড়াবেন সেই তৈরি যদি ভূত থাকে তাহলে তো মুশকিল, ভূত ছাড়বে কেন? যদিও তো দিয়ে ভূত ছাড়ানোর পক্ষে আমরা না, কিন্তু কথাটা প্রবাদ বাক্য সেই হিসাবে একটু বলে দিলাম আর কি। যে এখন যে বোরকা দিয়ে আপনার ভিতরের সৌন্দর্য ঢাকবে সেই বোরকাটাই এমন চকচকে যে ভিতরে যে উপরে আকর্ষণ বাড়িয়ে দিয়েছে, তার লাভটা কি হলো? সুতরাং আজকে যে বোরকাগুলো দেখছেন নানান নকশা করা, মানে পাথর বসানো, এরপরে কারুকার্য খচিত, তাহলে লাভটা কি হলো? ভিতরেরটা সৌন্দর্য ঢাকার জন্য এটা করার কথা বলা হলো, সে নিজেই বুঝছে দেবো, সে নিজেই সৌন্দর্য হয়ে বসে থাকলো, তাহলে লাভ হলো না, উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। এই জন্য আপনাকে যে বোরকাটা আপনি পরবেন, যে কাপড়টা পরে বের হবে তা যেন চাকচিক্য মণ্ডিত না হয়, মানুষের দৃষ্টিকে আকর্ষণ না করে যে যাচ্ছে ওইদিকে টাকা শয়তান ওইদিকে রাখবো, এরকম যেন না হয়। 3 নম্বর শর্ত হচ্ছে এই পোশাকটা ঢিলে ঢালা হবে, ঢিলে ঢালা হবে, শরীরের কাঠামো মানে ভাঁজ পেঁয়াজ এটা যেন সে প্রকাশ না করে। কিন্তু আজকের পোশাকগুলো আমি এগুলো মনে করি অমুসলিমরা, মানে শয়তান তাদের প্রধান লিডার, অমুসলিমরা তারা কোরআন হাদিস বেশি যাচাই বাছাই করে। কোন জায়গায় বলা হয়েছে এটা করো না, ওইটাই যেন করানো যায়, এই চেষ্টা হলো তাদের। এখন এটা যদি করতে চায় তাহলে কোরআন হাদিস পড়া লাগবে না, কোনটা কোরআন হাদিসে না করতে বলা হয়েছে ওইটাই বেশি করে চাকচিক করে প্রকাশ করো, যেন ওইটাই মানুষ করে, তাহলে তো দিন থেকে বের হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। তো আজকে যে আপনার পোশাকটা এটা পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যে পোশাকটা হবে ঢিলে ঢালা। কিন্তু আজকে জিন্সের প্যান্টটা দেখবেন পরতেও সময় ক্ষেপণ, আর চলতে ফিরতে উঠতে বসতেও সময় ক্ষেপণ। বসতে বললে ভাই সরি বসতে পারি না, চেয়ার লাগবে, কেন বসা যায় না, ওই পোশাক করছেন কেন, তারপরে আপনি বসতে পারেন না, তাহলে কি আবার কমর পাবেন কোন জায়গায়? সব জায়গায়। এই যে মানুষ নিজেরাই শয়তান তাদের এই বস্তুগুলিকে চোখ চাকচিকে করে তুলে ধরেছে, কোনো লাভ নাই। এরকম নয় যে তাকে এই পোশাক বের হওয়ার জন্য সবাই মাশাআল্লাহ দান করা শুরু করছে বা সালাম কালাম দেওয়া শুরু করছে, তা তো না, কোনো লাভ নাই। নিজেরা কষ্টের ভিতরে পড়ে গেলেন, বাতাসও ঢুকতে দিচ্ছে না সেই জায়গায়। আর আজকে নারীদের অবস্থা আরো করুন, এরা তো জিন্সের প্যান্ট যা হোক তাও একটু মোটা ছিল, দেহের পুরাপুরি ভাঁজটা প্রকাশ পেত না, কিন্তু এখন যে রবারের মতো পাতলা করে ওই যে পোশাকটা আসলো, ও পরা মাত্র শরীরের ভাঁজ কোন জায়গায় কত মিটার সব প্রকাশ পেয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীরের ভাঁজ পায়জামা তো আছে, উপরেটা প্লাস্টিক রবারের মতো করে বানিয়ে দিচ্ছে, যাতে করে শরীরের কোথায় উঁচু নিচু আছে, পাহাড় পর্বত আছে, সব প্রকাশ পেয়ে যাচ্ছে। লজ্জাহীনতার আলামত। সুতরাং আপন পক্ষে আজকের এই মসজিদে আমার মা বোনরা যারা আছে, ভাইরা যারা আছে, তাদের যদি এই পোশাক থাকে এটা আবার দান করে দিয়ে না, দান করে দিতে আবার সেটি সেগুন ভাতে যারা ব্যবহার করবে, এটাকে হয় ছিঁড়ে ফিরে লেবেল খোল বালিশ কভার, আর না হয় টয়লেটপত্র মশার জায়গা, আর নয় ফ্লোর মশার ব্যবস্থা করতে হবে। ওইটা দানও করা যাবে না, কারণ ওটা অবাধই ব্যবহার করা। সুতরাং এই যে আটশাক পোশাক এগুলো মহিলাদের, এগুলো মহিলাদেরও করা যাবে না, পুরুষদেরও করা যাবে না। শরীরের ভাঁজ বোঝা যায়, এর পোশাক করা যাবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে পোশাকটা এতটুকু ঘনত্ব এবং পুরুত্বের অধিকারী হতে হবে যে আপনার শরীরের রংটা যেন প্রকাশ না করে, যে ধলা মানুষ না কালো মানুষ, এরকম যেন বোঝা না যায়। কিন্তু আজকের অবস্থাটা কি? মশারি, আমরা একসাথে ভাবতাম মশারি শুধু মশা প্রতিরোধ করার জন্য, এখন তো দেখি যে মেয়েদের পোশাকের এইদিকে প্রথমে দেখা গেল যে টিপটি করে লাগাই দিয়েছিল, এখন তো পুরো হাতাটা হয়ে গেছে। এরপরেও আজ
আস্তে আস্তে সব পোশাকগুলো এখন নেট সিস্টেম হয়ে গেছে, মশারির কেনা। কথা বুঝতে পারলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পোশাক পরে লাভটা কি? পোশাক কেন করতে গেছে? তুই যখন দেখানোর শখ, এই আবার এটা কেনার কিনে পয়সা নষ্ট করার দরকারটা কি ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। তার প্রথম নাম্বার হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআনাবিল বাকার, একটা সম্প্রদায়। আল্লাহ রাসূল বলেছেন এই দুটো দলকে আমি দেখি না। তার মানে রাসূলের যুগটা স্বর্ণালী যুগ ছিল। এই যুগে এই দুই জাহান্নামী কমপক্ষে রাসূলের চোখে পড়ে নাই, এটা পরে আসতেছে। লাম আরাহু, আমি দেখিনি। এক নাম্বার কওমুন মাআহুম সিয়াতুন, একটা সম্প্রদায় যাদের হাতে ওই গরুর লেজের মতো চাবুক থাকবে, গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা যত্র মানুষদেরকে অযথা মারপিট করতে থাকবে, অযথা মানুষদেরকে প্রহার করতে থাকবে। এটা দল হয়তো এখন কিছু কিছু পেয়ে যাবেন, কিছু কিছু আসছে, আর সামনে তার ব্যাপকভাবে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দুই নাম্বার হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলেন যে আর এক শ্রেণীর মহিলা হবে, ওটা পুরুষের ওই সেক্টর, ওই শ্রেণী। আর মহিলা হবে কেমন? ওয়ানিসাউন কাসিয়াত, তারা কাপড় পরিধানকারী হবে, কাপড় পরবে কিন্তু আরিয়াত বস্ত্রহীন, বস্ত্রাবৃত বস্ত্রহীন, বস্ত্রাবৃত কিন্তু বস্ত্রহীন। তার মানে ওই যে পড়া না পড়া সমান হয়ে গিয়েছে। কাপড় পরেছে ঠিকই, কেউ বলে কাপড়টা পরেছে, দেখেন কাপড় আসতে দেয়, কিন্তু ওটা না পড়ারই সামনে। এরপর কি মুমিনাত, তারা পুরুষকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, তাদের এই মনটা হলে এরকম। মানে অনেক সময় মুখ দিয়ে বলে, অন্য সময় চোখে চোখে এসব চোখে চোখে রেখে দাও, এসব দিয়ে বুঝে নাও। আর কখনো কখনো পোশাকে বোঝা যায় আমি কি চাই, তোমার কি বোঝো না নাকি? সাইনবোর্ড এগুলো একটা সাইনবোর্ড যখন লাগায়, যেখানে আপেল পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায়, এটা লিখে বোঝায়। আর কখনো অঙ্গভঙ্গি দিয়েও বোঝানো যায় যে আমরা কি চাই। তো পোশাক এটা একটা মহিলার সাইনবোর্ড। যে মহিলা এরকম নেট মার্কা জামা পড়েছে, সে বুঝাইতে চাচ্ছে যে আমি তোমাদের দৃষ্টি চাই, তোমাদেরকে আমরা কাছে চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হাদিসের কথা, আমার কথা নয়। মহিলা সে আকর্ষণ করছে আরেকজনকে, মাইলা আবার সে আরেকজনের দিকে ঝুঁকেও যাচ্ছে, সেও তার দিকে ঝুঁকে যাচ্ছে। রুউসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাটা কেমন? বক্তি উট বলা হয়, একটা লম্বা উট আছে তাদের মতো। একটু স্বাভাবিকভাবে মাথাটা রাখবে না, একটু ডাইন বা বাম একটু টাইট করে চলবে। কারণ কেউ দেখছে কিনা বা ডাইন বাম দিয়া, এটা যেন সে দেখতে পারে আমার এই রূপ সৌন্দর্য কেউ দেখছে কিনা, এটা রিপোর্টটা যেন সে সহজে নিতে পারে। এই জন্য মাথাটা একটু ডাইন বা বাম দিকে একটু টাইট করে রাখে। আল্লাহ বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধটুকু পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ তার সুঘ্রাণ কত মাইল, এত মাইল, মানে পদ সংখ্যার কত বলবেন, বলে এত মাইল দূর থেকে, এত দূর থেকে শোনা যাবে, শোনা যাবে, পাওয়া যাবে। কিন্তু এই সকল মহিলারা সেটা পাবে না। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং যাদের ঘর আক্রান্ত, তাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে। আপনাকে পোশাক, ইসলামী পোশাক আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার কন্যাকে এইভাবে পোশাক চয়ন করে দিতে হবে। আর না হলে যা অবস্থা চলছে তাতে আপনাকে ওই দায়িত্বের খাতায় নাম উঠে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মোট 4টি শব্দ আমরা আজকে বললাম, আগামীতে হয়তো ইনশাআল্লাহ আরো 4টি বলার চেষ্টা করব। তার 1 নাম্বার হচ্ছে সর্বাঙ্গ ঢাকা, 2 নাম্বার হচ্ছে তা কাপড়টা যেন চাকচিক্যমণ্ডিত না হয়, 3 নাম্বার পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, হ্যাঁ। আর 4 নাম্বার হচ্ছে পোশাকটা যেন নেটের মতো পাতলা না হয়, একটু মোটা হয়, যাতে করে আমাদের গায়ের রংটা প্রকাশ না হয়। আমাদের ছেলেদেরও ভিতরে দেখবেন কেউ আমরা গরমের কারণে এমন পাতলা সাদা কাপড় পরছি যে ওই শরীর কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে, ভিতরে গেঞ্জিও পরছি না,
যার কারণে ওইটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এদিকে আমাদেরও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সব পোশাক পরিধান করা তৌফিক দান করুন যা হবে জান্নাতি পোশাক, যে পোশাক পরলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের গন্ধ পাওয়া যাবে, সেই পোশাক পরিধান করার মূল মানসিকতা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে গভীরে স্থাপন করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা জানেন মসজিদে বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার পরে আপনাদের দান দক্ষিণার উপরেই কিন্তু এটা চলে থাকে। তো এখানে আসলে মাদ্রাসার 8-9 বছর ধরে আমরা এখানে আছি, দেখছি যে কোনো ব্যালেন্স থাকে না, কোনো রকম ভাবে চিপ রেটে খরচ করে খরচ পাওয়া হয়। মাদ্রাসাতে কিছু কাজ করা দরকার, সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। এই যে টিন সেট হাফেজ ছেলেরা ওখানে দেওয়া হয়েছে, তারা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, 24 ঘন্টা তাদের পড়াশোনা থাকতে হয়। এই উত্তাপের ভিতরে তারা মুখস্থ কি করবে? এই যে গরম, এবং এই যেটাও টিন সেট ওটাও টিন সেট, এই শুধু একটা আল্লাহর বান্দারা দিয়েছেন, সেখানে হয়তো কিছু ছাত্র আমরা দিতে পেরেছি। তো এই জন্য একটু আমাদের উদ্যোগ নিতে হবে। আস্তে আস্তে করে যদি আমরা একটু দানের হাতটা বাড়িয়ে দেন, আমরা জানি একদিনে পাহাড় হবে না, একদিনে সাগর হবে না। এই যে একটু যদি জমা থাকে, বছর শেষ হলো মোটামুটি 5 লাখ থাকলো, আবার পরবর্তী বছর গেল 5 লাখ থাকলো, 10 লাখ হয়ে গেল। আস্তে আস্তে করে কোনো কাজে হাত দেওয়া সম্ভব হবে। এই জন্য আমরা মনে করি শুধু রমজান মাসে নয়, সব যতক্ষণ যখন হাতে আসবে কিছু অর্থ সম্পদ দেওয়ার মতো, তখন মন চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়াই আমাদের জন্য উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানগুলোকে কবুল করে নিন। আমিন। এবং এটা হবে সদকায়ে জারিয়া, এই মরণের পরে ফলাফলটা পাওয়া যাবে। এবং বাবা মা আত্মীয়স্বজনের নামে যদি আপনি দান করেন, আল্লাহ তার পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। কোনো সমস্যা থাকলে সে সমস্যা আল্লাহ কাটিয়ে দেবেন। এরকম কিছু যোগ্য সন্তানের দরকার, যারা নিজেদের পক্ষ থেকেও দান করবেন, বাবা মার পক্ষ থেকেও দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানগুলো কবুল করে নিন। যারা মাসিক দিয়ে যাচ্ছে তারাও ইনশাআল্লাহ আরো যেন বাড়ানো যায় চেষ্টা করবেন। আয়ের উৎস আয় বুঝে ব্যয় করো, যেটা বলা হয়েছে সেটাই আমরা বলি। আমরা আমাদেরকে একদম তফিল ধরে দিতেও বলি না, আয় বুঝিয়া ব্যয় করো, এবং সেই ব্যয়টা যেন যথোপযুক্ত স্থানে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আর আজকে যে ঘোষণা আমাদের, আজকে মাগরিবের পর থেকে, যদি আসরের পরে একদিন ছিল, আজকে মাগরিবের পর থেকে আমরা মাগরিব করবেন ইনশাআল্লাহ। এখানে একটা আলোচনা আমাদের বাংলাদেশ পক্ষ থেকে, পদর থানার পক্ষ থেকে আলোচনা আয়োজন করা হয়। সেই আলোচনাটি ইনশাআল্লাহ আজকে মাগরিবের পর থেকে হবে। আজকের আলোচনার বিষয় আল কোরআন ও আধুনিক বিজ্ঞান, কোরআনের আলোকে বিজ্ঞানের আলোকে হালকাভাবে বোঝানোর চেষ্টা করা হবে। আমরা সবাই আসবেন ইনশাআল্লাহ। আর মাহরুমদের যে আলোচনা এই মাসে হওয়ার কথা ছিল, সেটা স্থগিত থাকবে ইনশাআল্লাহ। আগামী মাস থেকে আবার আমরা যথাযথভাবে চালানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আর একটি আপনাদের ঘোষণা দিব, অনেক ভাই আমাদের কাছে আবেদন করছেন যে আমরা যারা মাদ্রাসায় করতে পারিনি, অথবা ইসলামী শিক্ষা কোরআন হাদিস পড়ে বুঝতে পারি না, তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বা ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছু করা যায় কিনা। অনেক শিক্ষিত ভাই যারা এখন দিন বুঝেছেন, হয়তো বা তারা স্কুল কলেজে পড়ছেন, সাথে সাথে দিনটা যেন বুঝতে পারেন এরা চেষ্টা চালিয়ে করছেন, আবেদন করছেন। তো বয়স্কদের জন্য অথবা যারা এখনো ছাত্র আছে অন্য স্কুল কলেজে, তাদের জন্য একটা দিন শিক্ষার ব্যবস্থা করা যায় কিনা। তো বারবার আমাকে যুবক ভাইরা আমাকে উৎসাহিত করছিলেন, মানে আমাদের কাছে জিনিসটা চাচ্ছিলেন। আসলে আমাদের ক্যাপাসিটিটা কম, কোথায় ক্লাসটা বসাবো এরকম যে ক্যাপাসিটিটা নাই। তো প্রয়োজন হলে হয়তো কোথাও ভাড়া নিয়েও যদি করা সম্ভব হয়, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আগ্রহী আছেন, কমপক্ষে আপনারা তারা বাকি সলাতের পরে দোতলায় গিয়ে একটু বসবেন, কিছুটা হালকা মত বিনিময়ের পরে আমরা কি করতে পারি ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজে, কল্যাণ কাজে, ভালো কাজে নিজে শরীক থাকার তৌফিক দান করুন, এবং অপরকে শরীক করার মতো ক্ষমতা যোগ্যতা দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল
আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার উপযোগী মেহমান হিসেবে কবুল করে